যদি জনগণ আমাকে চায়, যদি দল আমাকে মনোনীত করে, যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমান সহ মনোনয়ন বোর্ড আমাকে যোগ্য মনে করে, সবচাইতে বড় কথা যদি আমার জনগণ আমাকে চায়, তাদের জন্য যে কোনো ঝুঁকি নিতে আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সর্বশেষে তরুণ প্রজন্মকে আমি আরেকটু ধৈর্য, ওখানে স্লোগান দিচ্ছে কারা এরা? আমার প্রিয় তরুণ ভাইয়েরা, কয়েকটি কথা, সেটা হচ্ছে আমি তোমাদের সমর্থন চাই, আমি তোমাদেরকে আমার পাশে চাই। সেটা হচ্ছে 5ই আগস্টের পরে বিভিন্ন জায়গাতে দুর্নীতির যে সিন্ডিকেট তৈরি হয়েছে, প্রশাসন থেকে শুরু করে রাজনীতির ভিতরে দুর্নীতির সেই সিন্ডিকেট ধ্বংস করা হবে। কমিশন ভিত্তিক দালাল সিন্ডিকেট উচ্ছেদ করা হবে। নাগরিক সেবা পেতে কাউকে কোনো ঘুষ দিতে হবে না। চাকরি বেচাকে লালপুর বাগাতিপাড়ায় হারাম ঘোষণা করা হবে। কেউ কোনো চাকরি বিক্রি করতে পারবে না। রাজনীতিতে প্রত্যেকটা নেতা, কর্মী, সমর্থক এবং ভোটারের ন্যায্য হিস্সা এবং সমান অধিকার থাকতে হবে। সর্বশেষ একটা কথা, তারেক রহমানের 31 দফায় আমার সব দফা, শুধু একটা দফা এক্সট্রা আছে, শুধু একটা দফা আমার নিজস্ব দফা এক্সট্রা আছে। সেই দফাটা হচ্ছে আমি শহীদ জিয়ার সৈনিক, আমি খালেদা জিয়ার সৈনিক, আমি তারেক রহমানের সৈনিক, আমি পটলের সৈনিক, আমি লাশ হতে রাজি আছি, আমি ইতিহাস হতে রাজি আছি, আমি কারো গোলাম কিংবা দাস হতে রাজি নই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।